নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। আজকে শুনানিতে কখন উঠল মামলাটি, এই মামলাটি সম্পর্কে বিচারপতিদ্বয় কী বললেন বা সরকার পক্ষের আইনজীবীরা এই মামলাটি সম্পর্কে কী যুক্তি বা সওয়াল খাড়া করেছেন এবং মামলাকারী সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীদের নিয়োগ করা হয়েছিল তারাই বা কী বললেন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ডিএ কেস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আজকে ডিএ কেস নিয়ে কী হয়েছে শুনানিতে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। আজকে অর্থাৎ 15ই জুলাই বহু প্রতীক্ষিত এই ডিএ মামলাটি বহুদিন পর সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠেছিল দুই বিচারপতির এজলাসে। বিচারপতিদ্বয় ছিলেন মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি SVN ভাট্টি, এবং এই মামলাটির যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটি ছিল 60, অর্থাৎ 60 ক্লজ লিস্টে এই মামলাটি উঠেছিল এবং যথারীতি আমরা আশা করছিলাম এই মামলাটি দ্বিতীয়ার্ধে উঠবে এবং সেই মতো এই মামলাটি সুপ্রিম কোর্টের দ্বিতীয়ার্ধে শুনানির জন্য ওঠে এবং শুনানিতে এই মামলাটি সম্পর্কে বিচারপতিদ্বয় কী বললেন চলুন এবার আমরা এক এক করে শুনে নিই। আজকে 5 নম্বর কোর্টরুমে দুপুর 3:20 নাগাদ এই ডিএ মামলাটি উঠেছিল। ডিএ মামলাটি রুমে ওঠার পর অর্থাৎ কোর্টরুমে ওঠার পর সরকার পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা জানান বিচারপতিদ্বয়কে যে এই মামলাটি যেহেতু এক্সটেন্সিভ কনসিডারেশন পর্যায়ে আছে তাই এই মামলাটি খুব তাড়াতাড়ি শুনানির জন্য হবে না এবং তাদেরকে মামলাটি সাজানোর জন্য আরও কিছুদিন সময়ের প্রয়োজন। এবং সরকার পক্ষের আইনজীবীদের পাশাপাশি যারা মামলাকারী সংগঠন পক্ষের আইনজীবীরা ছিলেন সেই আইনজীবীরা কিন্তু এই মামলাটিকে আজকের মধ্যে শুনানি কমপ্লিট করে এবং দ্রুততার সঙ্গে শুনানি কমপ্লিট করে মানে এই মামলাটির থেকে একটি রায় দেওয়ার কথা বলেছেন এবং তারাও বলেছিলেন যেহেতু এর আগে 6টি রায় কলকাতা হাইকোর্ট থেকে সরকারি কর্মচারীরা নিজেদের পক্ষে পেয়েছে তাই এই শুধুমাত্র স্পেশাল লিভ পিটিশনের ক্ষেত্রে এতদিন সময় দেওয়ার কোনো বা সময় নেওয়ার কোনো রকম কোনো এখানে বাধা থাকতে পারে না। কিন্তু যে বিচারপতিদ্বয় ছিলেন তারা সরকার পক্ষের আইনজীবীদের কথা মতো এই মামলাটিতে আরও কিছুদিন সময় দেওয়া হয় এবং এই মামলাটি পরবর্তী অক্টোবর মাসে এই মামলাটি পুনরায় ডেট দেওয়ার কথা এখানে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিক ডেট দেওয়া হয়নি যে অক্টোবর মাসের কোন তারিখ নাগাদ হতে পারে। তবে মনে করা হচ্ছে যে আগামী দুর্গাপুজোর পরে অক্টোবর মাসের কোনো একটি সময়ে এই মামলাটি পুনরায় আবার ডেট পড়তে পারে। তাহলে বন্ধুরা আজকে অর্থাৎ 15ই জুলাই 2024 ডিএ মামলা নিয়ে বিচারপতিদ্বয় কী বলেছেন বা সুপ্রিম কোর্টে কী হলো আজকের শুনানিতে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে ডিএ সহ নানা রকমের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।